তো মত্তভাষী তারা তো জানে না যে ভগবানকে কিভাবে গুণগান করতে হবে। তো ভগবানকে কিভাবে গুণগান করতে হবে সেটা একমাত্র ভক্তরাই যদি এসে এই জগৎবাসীকে যদি শিখিয়ে দেয়, দেখিয়ে দেয়, তবেই সেটা সম্ভব। এবং সেটা শ্রীমদ্ ভাগবতে ভগবানের কীর্তনগুলো করা আছে। তাহলে শ্রীমদ্ ভাগবতটা এই জগৎবাসীর কাছে কিভাবে পৌঁছানো যায় মনে মনে ভাবছে, ভাবতে ভাবতে হঠাৎ নারদের কথা মনে পড়ে গেছে। কারণ নারদের কথা মনে পড়ে গেছে যে নারদ একজন বৈষ্ণব। দ্বিতীয় হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ডের ভ্রমণকারী, আবার একদিক দিয়ে বলা যায় সাংবাদিকও বলা যেতে পারে। এক জায়গায় সংবাদ অন্য জায়গায় পৌঁছিয়ে যায়, তাও বলা যেতে পারে। তাই নারদকে স্মরণ করে বললেন, নারদ, আমার একটা অভিলাষ আছে এবং আমার মনে হয় আমার এই অভিলাষ একমাত্র তুমি পূর্ণ করতে পারো। তখন নারদ বলছে, বলুন কী অভিলাষ আছে? কারণ বলছি, দেখো জগৎবাসী হৃদয় যন্ত্রণায় ভুগছে, তাদের উদ্ধার করা প্রয়োজন আছে এবং তাদের উদ্ধার করার প্রয়োজন যেটা আছে সেটা হচ্ছে তুমি একমাত্র তাদের সহযোগিতা করতে পারো, তোমার সহযোগিতা তাদের কল্যাণ হতে পারে। এবং বলছি, প্রভু কীভাবে আমার দ্বারা সম্ভব সেটা আপনি যদি একটু রাস্তা বলে দিতে পারেন। তখন বলছি, দেখো আমার গুণকীর্তন মঠবাসীর কাছে পৌঁছে দিতে হবে, অর্থাৎ ভাগবত কথা পৌঁছে দিতে হবে। এই দায়িত্বটা তুমি করো, কারণ তুমি তো সর্বত্র মানে গমন করো, তাহলে এর সন্ধান তোমার কাছে নিশ্চয়ই আছে। কিন্তু ভরসা করে কিন্তু বললো না, কারণ ভগবান আমাদের থেকে একটু বেশি বোকা তো, যার জন্য পরিষ্কার করে কিছু বলে না, গোপন কিছু করতে দেখি। পাঠিয়ে দিন নারদ রাস্তা দিয়ে আসছে, আস্তে আস্তে ভাবছে যে ভগবান তো মানে গোবিন্দ আমাকে দায়িত্বটা দিয়ে দিল, তাহলে দায়িত্বটা কীভাবে পালন করবে। চিন্তা করতে 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 তখন মনে মনে ভাবছে যে হ্যাঁ, মর্তবাসী একজন আছে, মর্তবাসী তো মর্ততে একজন আছে, সেই পরম বৈষ্ণব, তার যদি শরণাপন্ন নেওয়া যায় তাহলে এই মর্তবাসীর জন্য কল্যাণ হতে পারে। তাই চিন্তা করে আসলেন কৈলাস ধামে। যখন আসলেন তখন কিন্তু শরণার্থী সেখানে ছিলেন। কৈলাস ধামে আসার পরে মা পার্বতীর সঙ্গে দেখা, আর মা পার্বতী নারদকে খুব স্নেহ করতেন, কারণ দুইজনের সম্পর্ক তৈরি করে দিয়েছিলেন যে নারদ অর্থাৎ কোন একটা ঘটক যদি কারো বিবাহ সম্পর্কে মানে করে দেয় এবং সেই সংসার যদি সুখের হয়, তাহলে দেখবেন যে ঘটক আছে তাকে কিন্তু বেশি তাই না, যদি খারাপ হলে তারা আর গোষ্ঠী বিন্দি চর্চি থাকে। এখানে তো পার্বতী দেবীর নিশ্চয়ই উপকার করছে, কারণ এরকম একজন মানে অতীতের মানে পাওয়ার দুর্ভাগ্যের ব্যাপার আছে, যাকে ভোলানাথ বলা যায়, এবং জ্ঞানের ঐশ্বর্য ভাণ্ডার, আবার তো পরম বৈষ্ণব আছে। এবার নারদ দেখলেন যে একমাত্র বৈষ্ণবের দ্বারাই এই জগতে ভাগবত শ্রবণ, ভাগবত গুণকীর্তন প্রচার করা সম্ভব, আর সেটা কৈলাসে গিয়েই সূচনাটা করতে হবে। আসলে মা তো নারদকে পেয়ে খুব খুশি, আদৌ আহ্বান করলেন, করে বসালেন, বসে যত্ন আরতি করে গল্প গুজব করছেন। মা তো মানে ভোলানাথের প্রতিনিধিত্ব গুণকীর্তন করে যে ওনার মতো মানে বিক্রি হয় না, এবং এত ভোলানাথ ভিতরে কোনো কিছু আর গোপন রাখে না, সব একে উজাড় করে দিয়ে যায়। এই কথাটা যখন বলছে তখন কিন্তু একটা সুযোগ পেয়ে গেছে নারদ। বলছে, দেখুন মা, আপনি যে কথাটা বললেন এই কথায় আমি কিন্তু সায় দিতে পারছি, কারণ আমার মনে হয় প্রভুর ভিতরে কিছু একটু গোপনীয় ভাব আছে। সেটা কীরকম? দেখুন, প্রভুর ভিতরে কিছু গোপনীয় মানে ভাব আছে আমার মনে হয়, যেটা আপনার কাছে হয়তো খোলসা করে কোনোদিন বলে নেই। তখন বলছে, বলো তো এমন কি ঘটনা? তখন বলছে, মা, বাবার গলায় যে মালাটা আছে এই মালার তথ্য আপনাকে কোনোদিন বলছি কি? তখন কিন্তু পার্বতী টনক, কারণ শিবের গলায় যে মুন্ডু মালা আছে সেই মালাগুলোর তথ্য কিন্তু পার্বতীকে কোনোদিন বলে। শিব নারদ দেখলো এটাকে দারুণ সুযোগ, এই সুযোগই সৎপ্রভাব। তখন বলছে, বলে মা, আপনি যে কথাটা বললেন যে বাবা একেবারে মন খোলা, আমার মনে হয় মন খোলা নয়, কারণ কিছু না কিছু গোপনীয় ভাব আছে, যে গোপনীয় ভাব আপনার কাছে প্রকাশ করে। তখন বলছি, ঘটনাটা কি? তখন পার্বতী বলছি, দেখো মা, যার কণ্ঠে আছে সে একমাত্র তার তথ্যটা বলতে পারবে, তার কাছে জিজ্ঞাসা করুন।
তাহলে ভরসা করে সে বলবে, কারণ আমি বলতে গেলে কিছু একটু এটুকু ভুল হয়ে যেতে পারে। তার কাছে জিজ্ঞাসা করে সেই সঠিক তথ্যটা দিবে। তাহলে মা সুরসুরি, কারণ সুরসুরি দিয়ে দিলে দিয়ে কিন্তু রাস্তা নারদ চলে যাচ্ছে। নারদ যখন চলে যাচ্ছে, ভোলানাথ তখন গৃহে প্রবেশ করছে। এমন সময় দেখে যে নারদ চলে যাচ্ছে, ভীষণ ডাকার দিল না, যে মনে মনে ভাবলো নিশ্চয়ই একটা কোনো কিছু একটা ঘটনাটা বেড়ে গেছে। ভিতরে পার্বতীকে ডাকতে ডাকতে ভিতরে ঢুকছে, ভিতরে ঢুকার কোনো সারা শব্দ পায় না। তখন আরও বুঝতে পারছি নিশ্চয়ই জন্য একটা ঘটনা ঘটছে। ডাকতে 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 অন্ধকার কুঠুরিতে তাকিয়ে দেখে যে ভিতরে বসে আছে উল্টামুখী। তখন পাশে গেছে, যে বলছে কি এবার যে আজকে তোমার বিষণ্ণ বদন কেন, এমন কি ঘটনা ঘটলো? আমার তো জ্ঞানত অবস্থা মনে হয় না যে আমার দ্বারা কোনো কিছু ব্যাপারে তুমি রুষ্ট, কারণ তোমার সঙ্গে এমন কোনো ব্যবহার করিনি যে কারণে তুমি রুষ্ট হয়ে বসা। কারণ স্বাভাবিক অবস্থা, বাড়ির লোক যদি বাড়িতে আসার পরে দেখে যে বাড়ির কিনে একটু মুখ ভেজাল করে আছে, খুব ভালো লাগবে কি খুব ভালো লাগবে না, সেখানে ভরনা ফেরত চাই। তখন বলবে না করতে করতে, কারণ মেয়েদের পেটে তো কথা থাকে না, কারণ একটা অভিশাপ আছে। যাক, বলবে না বলতে বলছি বলে দেখো তোমার সঙ্গে আমি কথা বলবো না। কারণ কি, আমি জানতাম তুমি কোনো কিছু গোপন রাখো না, সব কিছু আমার কাছে খুলে বলো, কিন্তু আজকে বুঝতে পারলাম যে তুমি সব কিছু খুলে আমাকে বলো না, অর্থাৎ আমাকে মনোপ্রাণে বিশ্বাস করতে পারো না। কারণ বিশ্বাস যদি করতে পারতে তাহলে তোমার ভিতরে গোপনে থাকে। তখন বলছে, বলো পার্বতী দেবী, তোমার কাছে আমি কি গোপন করছি? তখন বলছে, কেন তুমি এখনো বুঝতে পারলে না? তোমার গলায় যে মুন্ডুমালাটা তুমি যেন আমাকে বলছো, এর কারণটা কি? তখন ভোলানাথ বলছে, ও এই ব্যাপার। তখন বলছে, দেখো আমার গলায় যে মুন্ডুমালাটা আছে, আমি বহুদিন তোমাকে বলার চেষ্টা করছি, কিন্তু সুযোগ কোনোদিন পাইনি। তবে আজকে যখন সুযোগ পেয়েছি তোমার কাছে একেবারে খোলাখুলি আলোচনা, কারণ এটা তোমার জানাও দরকার আছে। তখন বলছি, বলে দেখো আমি মৃত্যুঞ্জয়ী, আমার মৃত্যু নেই, অর্থাৎ তুমি কিন্তু মৃত্যুঞ্জয়ী নও। তো বলছে, তুমি মৃত্যুঞ্জয়ী আর আমি মৃত্যুঞ্জয়ী নয়, কারণটা তো আমি বুঝলাম না। কি কারণে তুমি মৃত্যুঞ্জয়ী কেন হলে আর আমি মৃত্যুকে জয় করতে পারিনি কেন? তখন বলছি, দেখো যারা ভাগবত শ্রবণ করে তারা মৃত্যুঞ্জয়ী, তারা মৃত্যুকে পর্যন্ত জয় করতে পারে। আর আমি কিন্তু সেই গোবিন্দের কাছ থেকে সেই ভাগবত শ্রবণ করছি এবং প্রতিনিয়ত ভাগবত অধ্যয়ন করি, আর ভাগবত অধ্যয়ন করি এবং ভাগবত শ্রবণ করি এবং কীর্তনও করি, যার জন্য আমি মৃত্যুকে জয় করতে পারছি। আর তুমি মৃত্যুকে জয় করতে পারবে, কারণ ভাগবত জ্ঞান, ভাগবত অভিজ্ঞতা তোমার ভিতরে, আর তোমার ভিতরে যদি ভাগবত জ্ঞান থাকতো তাহলে তুমি মৃত্যুঞ্জয় করতে পারবে। এবার বলো, আমাকে কেউ যদি বলে যে দাদা তুমি এই কারণে তুমি দোষী, এই কারণ থেকে উদ্ধার পেতে গেলে তোমার এই কারণ করলে কাজ করলে ভালো হবে, আমি কি তাকে ছেড়ে দেবো? সন্ধান আমি পাওয়ার চেষ্টা করি। যে পার্বতী দেবী যখন মৃত্যুঞ্জয়ী, মৃত্যুকে জয় করার যদি একটা শব্দ পেয়ে গেছে, তাহলে কেন বারবার মরতে যাবে? উনিও কিন্তু মৃত্যুঞ্জয় হতে চায়। তখন পার্বতী দেবী জিজ্ঞাসা করলেন, কৃপা করে আমাকে সে ভাগবত শ্রবণ করা, যে শ্রবণ করলে আপনি যেরকম মৃত্যুঞ্জয় হয়ে গেছেন, আমিও কিন্তু মৃত্যুকে জয় করতে চাই। তখন ভোলানাথ বলছে, বলে দেখো এটা এমন একটা শব্দ, যে শব্দ শ্রবণ করলে যে জীব শ্রবণ করবে, যার কর্ণ গোচর হবে, সে পর্যন্ত তার মুক্ত হয়ে যাবে। তাই পার্বতী দেবীকে সঙ্গে করে নিয়ে এই জগৎ পরিভ্রমণ করছেন, কোথায় সেই জায়গা পাওয়া যায়, কোথায় জায়গা পাওয়া যায়, ঘুরতে 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 সে কাশ্মীরে বছরন্তর একবার কিন্তু যায় সেই গুহা দর্শন করার জন্য। দুর্গম স্থান, নামটা কি? অমরনাথ। তাহলে সেই জায়গাটার নাম পর্যন্ত হয়ে গেল অমরনাথ, অর্থাৎ সেই জায়গাটা কিন্তু অমরত্ব লাভ করে গেছে। কেন করছে? সেই জায়গায় বসে থেকে এই ভাগবত শ্রবণ করেছিল পার্বতী দেবীকে। তাহলে দেখুন, ভগবত কৃপা যদি না থাকে, হাজার চেষ্টা করলেও কিন্তু সন্ধান পাওয়া খুব মুশকিল। কি করলেন? পার্বতী দেবীকে নিয়ে সেই গুহায় প্রবেশ করলেন। প্রবেশ করে সেখানে সব কিছু পরিষ্কার করে নিলেন। পরিষ্কার করে নিয়ে ভাগবত কথা শুরু করবেন। এমন সময়
বলরাম গোবিন্দের কথা যেটা বলবেন সেটা তো অন্তর্দৃষ্টিতে বলবেন। অন্তর্দৃষ্টিতে বলতে গেলে এই বহির্দৃষ্টিটা তো বন্ধ করতে হবে, কারণ এই বহির্দৃষ্টি যদি বন্ধ না করি তাহলে অন্তর্দৃষ্টিটা কিন্তু চাক্ষুষ হবে না। তা বলছি দেখো, আমি যখন ভাগবত কথা বলবো তখন কিন্তু আমি এই বহির্দৃষ্টিটা বন্ধ করে দেবো, অন্তর্দৃষ্টিতে গোবিন্দকে দর্শন করবো, সেটাই আমি গুণগান করবো। এবার তুমি শুনছো কি শুনছো না আমি কি করে বুঝবো? তাহলে তোমাকে একটা শব্দ মানে উচ্চারণ করতে হবে, যার পরিপ্রেক্ষিতে আমি যেন বুঝতে পারি যে তুমি শ্রবণ করছো। অলরেডি ভাগবত কথা শুরু হয়ে গেল। শুনতে 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 গোবিন্দের মায়া মোহতে, মায়া দেবী মায়ের মোহতেই চোখ বন্ধ করে, মায়া দেবী মায়ের মোহতেই মানে আকৃষ্ট হয়ে গেলেন। সেখানে কি করলেন? ডিম্বাকারে একটা সুখ পাখি এবং সেই কথার একটা তেজ, কথার একটা তাপ, কথার তেজ এবং তাপে সেই ডিম্ব থেকে প্রস্ফুটিত হলো একটা ছোট্ট পাখি। সেই পাখি প্রস্ফুটিত হওয়ার পরে দেখল যে যার উদ্দেশ্যে ভাগবত কথা বলছে স্বয়ং ভোলানাথ, সে তো অজ্ঞান হয়ে গেছে এবং তার সঙ্গে যে কথাটা ছিল একটা হুঁকারি দিবে, এবং হুঁকারি যদি না দেয় তাহলে ভোলানাথ কিন্তু তার কথা প্রবচন বন্ধ করবে। তা কী করলেন? পার্বতী দেবী যে কথার প্রবচন শোনার জন্য যে সংকেত বন্ধ দিত সেটা বন্ধ হতে তখন সেই সুখ পাখি কিন্তু সেটা দেওয়া শুরু। এভাবে ভাগবত কথা শুরু এবং শেষ হয়ে গেল। শেষ হওয়ার পরে পার্বতী দেবী হঠাৎ জাগ্রত হয়ে বললেন, প্রভু তারপরে কি বললেন? তারপরে কি কথা বললেন? এই কথা শুনে কিন্তু ভোলানাথের একটু সন্দেহ হয়ে গেল। কি পারে আমার কথা কি তুমি শ্রবণ করনি? তোর বলছি দেখুন, আমার তো নিদ্রায় শিখে আসলে পরবর্তী কথাগুলো আমি শ্রবণ করতে পারি, কি বলছে? তখন ভোলানাথ চিন্তিত করলেন, তাহলে এই হুঁকারি শব্দটা কে? তখন তাকেই দেখে যেরকম উপরে একটা কোঠরের মধ্যে একটা পাখি, তাকে দেখে তখন সন্দেহ হয়ে গেল। কারণ এই ভাগবত কথা যে শ্রবণ করবে সে কিন্তু অমরত্ব লাভ। এই যে কথাটা আছে, কথাটা কিন্তু এখানে বাস্তব সত্য প্রমাণ। সেই সুখদেব গোস্বামী সুখ পাখি রূপে সে ভাগবত কথা শ্রবণ করার পরে সে কিন্তু অমরত্ব পেয়ে গেলেন, অমরত্ব পেয়ে গেলেন। ভাগবত কথার এমনই একটা তেজ, এমন একটা শক্তি যে কায় মনোবাক্যে যদি এই ভাগবত কথা প্রতিনিয়ত যদি কেউ শ্রবণ করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যম্ভাবী তার মৃত্যু জয়। এই ভাগবত কথাটা প্রথমে কিন্তু এইভাবে স্বয়ং গোবিন্দের কাছে ছিল, গোবিন্দের থেকে সেটা প্রথমে ব্রহ্মার কাছে আসে, ব্রহ্মা থেকে নারদ আসে, এরকম পরম্পরা আসে। এইভাবে আস্তে আস্তে মানে দু তিনটে রাস্তা দিয়ে কিন্তু এই ভাগবত এই জগতে আসছে। একটা হচ্ছে ব্রহ্মার রাস্তা দিয়ে একটা আসে, চতুর্শ্রীকে ভাগবত হিসেবে পরম্পরা পেয়ে গেছে। আর একটা আসছে হচ্ছে সেই ভোলানাথের মাধ্যমে আর একটা ভাগবত আসছে, এবং দুটোই সে একত্রিত মিলিত হয়ে আছে কিন্তু সুখদেব গোস্বামীর কাছে। একত্রিত দুটো ফলে কিন্তু একত্রিত, কারণ একটা ফলের যে গুণটা হয়, তাহলে দুটো ফলের সেই গুণটা কী হবে? আরও বেশি তীব্র হবে। তাহলে দুটো ফলটা কীভাবে আসবে? ব্যাসদেব যখন 18টা পুরাণ রচনা করলেন, ভাগবত